তাছাড়া এর উপরে কোনো দোকান নেই। এই যে কয়েকটা বাড়ি আছে, 20-25টা বাড়ি আছে, এখানে মানুষজন থাকে। এই যে একটা মানুষজন যাচ্ছে। আজকে তোমাদের দেখাবো যে শিবগাদিতে কীরকম ধরনের মানে পুজো টুজো হয়, কীরকম কী ধামটা আছে আর কি। আর উপরে তোমাদেরকে কীরকমভাবে কী জীবনযাপন করছে সাঁওতালেরা, মানে মানুষরা কীভাবে জীবনযাপন থাকছে ওখানে, ওটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে শেয়ার করবো। তো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো গান। তো আমরা মোটামুটি ফাইনালি পৌঁছে এসেছি প্রায় এখানে থেকে, বারেট থেকে শিবগাদি ধামের কাছাকাছি। এগুলো শ্রাবণ মাসে এগুলো যে জায়গাগুলো দেখতে পাচ্ছি এগুলো পুরো একদম পুরো ভরে থাকে। এত মানুষ, হাজার হাজার কি বলা যাবে, লাখ লাখ মানুষ এখানে আসে। এটা দিয়ে পুরো একটা গ্রাম যায় ওইখানে আর কি যাওয়ার জন্য রাস্তাটা তৈরি করা হয়েছে। আর এগুলো পুরো একদম মানে শিবগাদি ধামের জন্য ঘরগুলো তৈরি করা হয়েছে, যে রাত্রেবেলা থাকার জন্য আর কি। তো এগুলোতে এই টাইমে কোনো মানুষজন নেই, শ্রাবণ মাসে প্রচুর মানুষজন থাকে, লাখ লাখ কোটি কোটি মানুষ। তো আগে দিকে যাই আর তোমাকে দেখাতে থাকি। এই চারপাশে যে চারদিকে গিয়ে শুধু ডান দিকে শুধু মানে দোকানগুলো আছে। অন্যান্য টাইমে কি সব সময় দোকান, সারা জীবনই আর কি থাকে এই দোকানগুলো, সব দিনই আর কি পুজো হয়। আজকে বলে না, শ্রাবণ মাস বা যে কোনো মাসে, বাংলা মাসে শ্রাবণ মাসে ভিড় থাকে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি প্রায় শিবগাদি ধামের কাছাকাছি। তো সামনের দিকে দেখতে পাচ্ছ শিবগাদি ধাম রয়েছে। তো আগে দিকে যাই আর আস্তে আস্তে আমরা উপর দিকে উঠতে থাকি। আর উপর দিকে দেখাবো যে ওদের জীবনযাত্রা কীভাবে চলছে না চলছে। সাঁওতাল পরিবার সব থেকে উপরে থাকে, তো ওগুলো দেখাবো। আর শিবগাদি ধামটা কেমন আছে, অন্যান্য টাইমে তো প্রচুর ভিড় থাকে, হয়তো তোমরা এসেও হয়তো ভালোভাবে ঠিকভাবে দেখতে পাও না। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখাবো তোমাদেরকে উপর দিকে কী রয়েছে। এখানে সাঁওতাল পরিবারেরা, এখানে যতগুলো মানুষ দেখতে পাচ্ছে এগুলো পুরোটাই সাঁওতাল পরিবারে থাকে। তো উপর দিকে উঠি আর তোমাদেরকে দেখাতে থাকি। আর আমার যে ডান সাইডে যে ঘরগুলো দেখতে পাচ্ছ এগুলো সব থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। যারা ভোলবম আর কি, শ্রাবণ মাসে যারা ভোলবমে আসে সোমবার করে, প্রতি সোমবার করে মানুষজন আসে, সোমবার বলতে শনিবার রবিবার করে আসে এখানে, আর সোমবার দিন জল ঢালে। তার জন্য প্রচুর মানে ওই জায়গাগুলো রাখা হয়েছে ওদের জন্যই। আর দেখতে পাচ্ছ এই টাইমে মানে অফ টাইম এসেছে, তার জন্য একদম পুরো ফাঁকা হয়ে আছে। আমরা মনে হচ্ছে আমরা দুজন উঠছি আর কেউ উঠছে না, ওরকম মনে হচ্ছে ফিলিং। উঠছে না অবশ্যই এমনিতে কেউ, আমরা এই দুজনই। তো উপর দিকে উঠি, তারপর তোমাদেরকে দেখা একটু ভালোভাবে ভিউটা যে কীরকম কী আছে। আর উপরে মন্দিরটা যেখানে আছে ওখান থেকে আরও উপরে উঠবো, কারণ ওখানে সাঁওতাল পরিবার থাকে, অনেকটা পরিবার থাকে, 20-25টা পরিবার। তো দেখাবো 344টা সিঁড়ি ওঠার পর শেষমেশ পৌঁছে গেলাম শিবগাদি ধামে। তো উপর থেকে দেখতে পাচ্ছ সব মানে জালির রকম লাগানো রয়েছে, পাথর টাথর যেন উপর থেকে না পড়ে। শ্রাবণ মাসের বৃষ্টির টাইমে মানে উপর থেকে পাথর টাথর পড়ে, আর সবসময় এগুলোতে জল পড়তে থাকে সেই টাইমে। এখন জল টল পড়ছে না, এটা হচ্ছে জানুয়ারি মাস, বাংলাতে কী বলে, বাংলা কী মাস চলছে জানা নেই। তো ভেতর দিকে ঢুকে যাবো আর তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ পুরো একদম গ্রেনাইট দিয়ে করা আছে, আগে থেকে করা ছিল কিনা যায় না, এর আগে তো কোনো দিন আসেনি, এবারেই প্রথম এসেছে আর কি। আর এগুলোতে লাইট, এলইডি লাইট লাগানো আছে, সিসিটিভি ক্যামেরাও লাগানো রয়েছে। আর এটা হচ্ছে শিবলিঙ্গ আর কি, এইখানে সবাই পুজো করতে আসে। আর ডান সাইডে বাম সাইডে সম্পূর্ণটাতেই ঠাকুর মানে রাখা রয়েছে। এই যে এখানে একটা পুজো করছে, এটা একটা ঠাকুর রাখা রয়েছে, মানে অনেক রকমের ঠাকুর হয়তো রাখা আছে। আর এটাকে হয়তো মানে আর কি মানে আগে থেকে এরকমভাবে তৈরি করা হয়েছে, মানে গুহা ধরনের। তো এখানে মানুষ আর কি এসে পুজো টুজো করে, এটাই ছিল। তো এখান থেকে সোজা চলে যাবো উপর দিকে, কারণ উপর দিকে কয়েকটা পরিবার থাকে, ওটা তোমাদেরকে দেখাতে হবে, 20-25টা পরিবার। তো উপর দিকে যায়, তারপর এসে আবার তোমাদেরকে দেখালাম। ওটা এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে আছে কিছুটা, ওর উপরে আমরা উঠে গেছি এতটা, আর উপর দিকে যেতে থাকবো, যাই যতদূর পারছি। দেখতে পাচ্ছি এগুলো পাথর, যতটা উঠেছি আরও হয়তো ততটা উঠতে হবে। এই যে প্রায় আধ ঘন্টা ধরে এখান থেকে উঠছি, উঠতে উঠতে এত দূর আসলাম, এখনো অর্ধেকটা পথ, অর্ধেক বলতে অর্ধেক আসা হয়েছে, আর অর্ধেক যেতে হবে।
এতটা উঁচুতে আবার আদিবাসীরা মানে ভুট্টার মানে গাছ লাগানো হয়েছে আর কি, অনেকটা উঁচু দেখে মনে হচ্ছে তোমরা বুঝতে পারছো না যে কতটা উঁচু আছে, আমরাই বুঝতে পারছি কতটা উঁচুর মধ্যে আমরা এসেছি। প্রায় 2 কিলোমিটার তো হয়ে যাবে, মানে নিচ থেকে উপরে আসা 2 কিলোমিটারের মধ্যে দেখতে পাচ্ছি এগুলো ভুট্টার মানে গাছ লাগানো হয়েছে। তো আরও আগে দিকে মানে কয়েকটা 20 থেকে 25টা মানে পরিবার থাকে, ওটার কাছেই যাওয়ার জন্য এতটা উঠা আর কি। তো উপর দিকে তো সিঁড়ি আর নেই, প্রায় 600টার উপরে সিঁড়ি ক্রস করে ফেলেছি, তারপরে এরকম খালি পায়ে যাচ্ছি। পাথর টাথর সব ফেলা আছে এগুলোতে রাস্তার মাঝখানে, তার জন্য যেতে একটু অসুবিধা হচ্ছে, তবুও যায়, কারণ জুতা পরে তো উপরে অ্যালাউ আছে, আমরা জানা ছিল না আমাদের। অনেকে যেখানকার যেগুলো মানুষজন সাঁওতাল আর কি, সাঁওতালেরা এখানে থাকে উপর দিকটায়, তো ওরা আসা যাওয়া করে জুতো পরে। যদি আগে জানা থাকতো তাহলে জুতো পরে আসতাম, খালি পায়ে প্রচুর অসুবিধা হচ্ছে। তবুও যাই আর দেখাই তোমাদেরকে উপরের ভিউটা আর কীরকমভাবে মানুষরা জীবনযাপন চালাচ্ছে, ওগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো চলো আগে যাই। তো ফাইনালি এত দূর ওঠার পর দেখতে পাচ্ছি কয়েকটা বাড়ি আছে, ইটের বাড়ি রয়েছে, আর এখানে আবার একটা ছাগল বসে রয়েছে। তো আর একটু ভিতরের দিকে যাই, তারপর দেখাই তোমাদেরকে ভালোভাবে। ইটেরই বাড়ি আছে মনে হচ্ছে, ইটের আর উপরে টালি দেওয়া আছে। তো যাই আগে দিকে। কিছুটা ওঠার পর বুঝতে পারলাম যে এগুলো সব মাটির বাড়ি রয়েছে সাইডে, আর উপরে টালি দেওয়া আছে। 20 থেকে 25টা পরিবার থাকে, 20 থেকে 25টা, হ্যাঁ ওরকমই প্রায় হবে। তো দেখতে পাচ্ছ এরকম পরিস্থিতি, পুরো বাড়ি ঘরে কেউ নেই, দুপুরবেলা প্রায় 1টা-1টা বাজছে। সবাই হয়তো কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছে, কোনো জায়গায় না কোনো জায়গায় কাজে গেছে। তো এখানে আবার কারেন্টের ব্যবস্থা রয়েছে উপরে মনে হচ্ছে, কিন্তু কিছুটা আগে যেয়ে বুঝতে পারলাম যে সোলার লাগানো আছে। এক জায়গাতে 20-25টা সোলার লাগানো আছে, ওই সোলার দিয়ে আর কি পুরো গ্রামটাকে কারেন্ট সাপ্লাই দেয়। দেখালাম ওটা একটা দোকান আর কি, এখন বন্ধ আছে, প্রায় 2টা বাচ্চা, তার জন্য এটা একটা দোকান, তাছাড়া এর উপরে কোনো দোকান নেই। এই যে কয়েকটা বাড়ি আছে, 20-25টা বাড়ি আছে, এখানে মানুষজন থাকে। এই যে একটা মানুষজন যাচ্ছে সামনে দিকে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সোলারে, এই কয়েকটা সোলারে পুরো এই 20-25টা পরিবারকে বিদ্যুৎ সাপ্লাই দেয় আর সোলার। এখানে তো সোলার দিয়ে আর কি জল মানে তোলা হয়েছে, আর কারেন্টের ব্যবস্থা সোলার দিয়েই করা হয়েছে। উপরে দেখতে পাচ্ছি ট্যাঙ্কির উপরে সোলার লাগানো আছে। প্রায় 2-3 কিলোমিটার উঁচুতে আমরা আছি, 3 কিলোমিটার তো হয়ে যাবে প্রায়। এর উপরে আরও উঠার মতো মানে আছে, কিন্তু উপরে আর যাবো না, খাসতে গেছে একদম, খালি পায়ে বুঝতে পারছি। আর এখানে কয়েকজন আছে। একটা জিনিস ভালো লাগলো এখানকার, যে কারেন্টেরও ব্যবস্থা আছে, কারেন্ট বলতে মানে সোলার প্যানেল আর কি, ওটা ব্যবস্থা আছে। আর আমার বন্ধু ঘেমে একদম ঠান্ডার মধ্যে, আর এগুলো তো দেখলাম যে পুরো একদম মাটির বাড়ি। একটা মানে এখানে একটা বাড়ি হচ্ছে আর কি, জানি না কোথা থেকে ইট টিট নিয়ে আসছে। এইটা একটা ইটের বাড়ি, বাকি যতগুলো টালের বাড়ি আর মানে মাটি দিয়ে তৈরি। এখানে সব বাচ্চাগুলোই আছে, মানে বড় মানুষ কেউ নাই এখন, হয়তো সবাই কাজে গেছে বা কোনো দিকে গেছে হয়তো। এখন প্রায় 2টা বাচ্চা, 2টা বাচ্চা 2টার টাইমে। তো এখানে দেখানোর মতন এইটুকুই ছিল, আর কিছু নেই, কারোর সাথে কথা বলতে পারলাম না। তো নিচের দিকে চলো। তো এই মুহূর্তে আমরা নিচের দিকে রওনা দিয়েছি, অনেকটা হাঁটার পর সিঁড়ি পেলাম প্রায় 1 কিলোমিটার। তো ওখান থেকে ভিডিওটা শ্যুট করিনি, তো এখান থেকে শ্যুট করছি। দেখতে পাচ্ছে এই আমরা কতটা উঁচুতে রয়েছি। এই যে একটা পাহাড়ের মধ্যে কয়েকটা বিল্ডিং রয়েছে, মানে এখান থেকে অনেকটা দূর আর কি। তো নিচের দিকে যাই আস্তে আস্তে, আর তোমাদেরকে দেখা থাকে যতটা দেখানো মানে সম্ভব আর কি। ওইখানে একটা মন্দির আছে, ওটা তোমাকে দেখালাম না। তো নিচের দিকে চাই, এইটা একটা রুদ্রাক্ষ ফলের গাছ পেয়েছে, তার জন্য একটু আমার বন্ধু দেখি ভাঙবে মনে হচ্ছে নাকি। তো দেখি রুদ্রাক্ষ ফল, তোমরা হয়তো যারা এসেছো তারা হয়তো জানো কিনা জানি না। তো উপরের দিকে একটা রুদ্রাক্ষ ফলের গাছ রয়েছে, আর যা রুদ্রাক্ষ ফল পাড়ার মানে দরকার আর কি মনে হচ্ছে, নিয়ে যাবে বাড়ি। তো পারতে পারো, আমার বন্ধু পারুক দিয়ে আর নিয়ে যাক, আমার কোনো দরকার নেই, আমার বন্ধুই নিয়ে যাবে। এতটা উঁচুতে আবার ডন নম্বর 1 উপর থেকে নামছে পাহাড় থেকে। কুকুর মানে যত রকম পশু পাখি আছে সব রকম এর উপরে থাকে আর কি, মানে যত রকম পশু পাখি বলা যায় আর কি, সব রকমই উপর দিকে আছে। আর দেখতে পাচ্ছ এই যে মহিলারা, ইনারা বললো যে কি পুজো করতে যায়, মানে যা কিছু দরকার পড়ে না পড়ে বাজারের সম্পূর্ণ আর কি, মানে এখান থেকে 7-8 কিলোমিটার দূরে যে পায়ে হেঁটেই আর কি, তাছাড়া তো কোনো পথ নেই, এটাই একমাত্র পথ, পায়ে হেঁটে করে যেতে হয়। বাইক টাইক মানে কাউরির নেই আর কি, উপরে যারা বসবাস করে 20-25টা পরিবার, কারোর কাছে বাইক বা গাড়ি কিছুই নেই। তারা এমন মানে সাধারণভাবে জীবনযাপন চালাচ্ছে আর কি। ওটাই কথা বলে জানলাম, ভিডিও করতে দিচ্ছিল না, ওই জন্য ভিডিওটা করা হয়নি। তার পিছন থেকে তোমাদেরকে বলে দিলাম আর কি। যতটা উপরে উঠতে কষ্ট হয়েছিল, নামতে তার থেকে মনে হচ্ছে দ্বিগুণ কষ্ট হচ্ছে, এতটা মানে পথ হেঁটেছি না, বিরক্ত লাগছে আর কি।
উপর দিকে চাপতে গেলে মানে জুতা টুতা পরেই যারা উঠবে আর কি। শ্রাবণ মাসে তো প্রচুর ভিড় থাকে, এই টাইমে মানে কোনো ভিড় টিড় নেই, কয়েকজন মানুষ এসেছে দেখতে পাচ্ছে নিচের দিকে। তো ফাইনালি অনেকটা পথ হাঁটার পর প্রায় যে শিবগাতি যে ধামটা আছে, আর উঠার টাইমে তোমাদের দেখালাম যে প্রচুর লোকজন ছিল। এই টাইমে দেখতে পাচ্ছ নামার টাইমে প্রায় আমি 3 ঘন্টা পরে নামছি, প্রায় এখন 4টা বাজছে। তো এই ঠাকুরটা দেখতে পাচ্ছ, এই ঠাকুরটা একটা রয়েছে বাইরের দিকে, আর এগুলোতে সম্পূর্ণটাতে শ্রাবণ মাসের দিকে জল পড়ে। আর উপর দিকে দেখতে পাচ্ছ এই যে ত্রিপালটা যেটা দেখতে পাচ্ছ হলুদ রঙে, এগুলো টাঙা ছিল না, পুজো টুজো হয়ে গেল সোমবার আজকে, হয়ে যাওয়ার পর এগুলো ত্রিপাল টেঙে দিল। সামনের দিকে রয়েছে এসি 4 টনের একটা, কারণ কি শ্রাবণ মাসে প্রচুর গরম হয়, তার জন্য হয়তো এসি লাগানো হয়েছে। এসি বলতে গুহার ভিতরে যেটা শিব লিঙ্গ যেটা আছে ওটার ভিতরে আর কি, মানে এসি লাগানো হয়েছে ভিতরে ঠান্ডা রাখার জন্য। 4 টনের এসি রয়েছে। আর এটা কি ঠাকুর রয়েছে, এটা ঠাকুরটার নাম জানি না। আর উপর দিকে তারের বেড়া করে রেখেছে, কারণ যদি বৃষ্টি যদি হয় তাহলে উপর থেকে পাথর টাথর পড়ে, জল তো পড়ে, তাছাড়া পাথরও অনেক পড়ে উপর থেকে, তার জন্য আর কি তারের বেড়া করে দিয়েছে। তো এখানে 2-3 জন আছে, তো ভিতর দিকে যায় তখন তো ভালোভাবে দেখাতে পারিনি ভিতর দিকটা, তো বাইরের দিক থেকে যতটা দেখানো সম্ভব হয়েছিল তো দেখিয়েছিলাম। আর ভিড় থাকার জন্য ভিতরে ঢুকে কয়েকটা জিনিস দেখাচ্ছিলাম, এর ভিতরে ঢুকি তারপর তোমাদেরকে ভালোভাবে দেখায়, তাহলে বুঝতে পারো যে কী কী আছে না আছে। তো চলো ভিতর দিকে যাই আর দেখাতে থাকি। আর এই টাইমে হালকা হালকা বৃষ্টির রকম পড়ছে আর কি। আর এইটার ভিতর দিকে কি আছে আজ পর্যন্ত আমি বুঝতে পারলাম না, মনে হয় মানে ক্যামেরা যেগুলো আছে ক্যামেরার সব জিনিসপত্র রাখা আছে, কিন্তু ঘেরে দিয়েছে, কিন্তু জানি না কোনটা দিয়ে রাস্তা আছে নাকি ওর ভিতর রাস্তা আছে কিনা ওটাও আমাদের জানা নেই। আর এই মুহূর্তে দেখতেছি পুরো একদম পুরো ফাঁকা হয়ে আছে, নিচে গ্রেনেড বসানো আছে। এর আগে আমি কোনোদিন তো আসেও নি, জানি না এর আগে গ্রেনেড বসানো ছিল বা ছিল না। যারা দেখছো হয়তো তোমরা যদি এসে থাকো তাহলে বলবে কমেন্টে যে আগেও বসানো ছিল। ক্যামেরা লাইট টাইট সবসময় একদম ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে একটা মন্দির, মানে এর উপরেও আর কি, মানে এর মধ্যে অনেক মানুষজন থাকে। আর এখান থেকে দেখতে পাচ্ছি যে কতটা উপরে এই মন্দিরটা রয়েছে, এর আগেও তোমাদেরকে বললাম, এবারেও বলছি আর কি। প্রচুর উঁচুতে রয়েছে, 344টা মানে ধারে মানে দ্বীপ, প্রায় 200 মিটার, 200 ওই প্রায় 500 মিটারের কাছে, 300 মিটারের কাছাকাছি হয়ে যাবে। 300 মিটারের উপরে দেখতে পাচ্ছি ওগুলো ত্রিপাল টাঙা ছিল না, ওগুলো টেঙেছে, একটু আগে বললাম তোমাদেরকে, এখনও বলে দিচ্ছি। তো চলো নিচের দিকে যাই। নিচের দিকে দেখতে পাচ্ছ একদম পুরো ফাঁকা, তো নিচের দিকে যেয়ে দোকান পাশে কেউ লোকজন নেই, পুরো ফাঁকা সব। তো চলো নিচের দিকে যাই আস্তে আস্তে। এগুলো মানে লোকজন। আর একটা জিনিস এখানে লেখা আছে আই লাভ শিবগাদ্দি, ওয়েলকাম। লাইটিং এর ব্যবস্থা নেই, মানে রাত করে হয়তো লাগানো হয়, এই টাইমে তো একটা সিজন নেই, তার জন্য হয়তো মানে কিছু করেনি। সিজনের টাইমে মানে প্রচুর লোকজন থাকে, সেই টাইমে হয়তো লাইট মাইট অনেক কিছু করে, আর মাইকও আছে। তো চলো আর একটু নিচের দিকে যাই, আর কি কি আছে না আছে দেখাতে থাকি। ওঠার টাইমে তো ভালোভাবে তোমাকে দেখাতে পারিনি, লোকজন অনেক ছিল তার জন্য। এই যে শিবগাদ্দি ধাম রয়েছে এখানে, তো এখানে আসার জন্য সবার প্রথমে বারহারুয়া স্টেশনে আসতে হবে, বারহারুয়া জংশন আর কি। ওখান থেকে তোমাকে টোটো বা অটো ধরে চলে আসতে হবে। বারেড বলে একটা জায়গা আছে, সিজনের টাইমে হয়তো ডাইরেক্ট পেয়ে যাবে শিবগাদ্দির জন্য, মানে গাড়িটারি। আর সিজন ছাড়া তোমাদেরকে আসতে হবে বারহারুয়া থেকে, বারেড থেকে তোমাদেরকে আসতে হবে শিবগাদ্দি ধাম, মানে বারহারুয়া থেকে 20-25টার মধ্যে পৌঁছে যাবে বারেড থেকে তোমাদের আবার 10 টাকা করে নেবে, ওখান থেকে চলে আসবে শিবগাদ্দি। আর এখানে রুম রেন্টও পাওয়া যাবে, এই যে এখানে যোগাযোগ করতে পারো, এসে জিজ্ঞেস করলে মানে শ্রাবণ মাস ছাড়া মানে সব সময় রুম রেন্ট পাওয়া যাবে। শ্রাবণ মাসে প্রচুর ভিড় থাকে, তার জন্য পুরো এগুলো বন্ধ থাকে, বন্ধ বলতে খোলা থাকে, আর মানে জায়গা পাওয়া যায় না। উপরে সিসিটিভি ক্যামেরাও রয়েছে ভিতরে। তো আজকের ভিডিওতে তোমাদেরকে মোটামুটি যা দেখানো ছিল সব দেখে দিলাম। এই যে অটো আছে, অটো ধরে আমরা বাড়ি চলে যাবো। এখন প্রায় বাচ্চা 5টা, বিকেল 5টার সময় বুঝতে পারছো যে একদম রোদের তাপ। এই জায়গাটা অনেক উঁচু, অন্যান্য জায়গার তুলনায় এটা অনেক উঁচু। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।